Hi guys, I'm Samir and welcome to Hashtag Accounting. আজকে আমরা কথা বলবো মার্জিনাল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এই চ্যাপ্টারটা নিয়ে। সো এই চ্যাপ্টারের আমাদের মেইন অবজেক্টিভটা কি, এই চ্যাপ্টারে আমাদের মেইনলি কোন কোন জিনিস নিয়ে কাজ করতে হবে আগে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। এই চ্যাপ্টারের মেইন অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমাদের প্রফিট ক্যালকুলেট করতে হবে। আমরা কিন্তু আগেও প্রফিট ক্যালকুলেট করেছি, বাট আগে আমরা যখন প্রফিট ক্যালকুলেট করেছি ওই সময় আমরা নর্মাল একটা ইনকাম স্টেটমেন্ট করে প্রফিট ক্যালকুলেট করেছি। বাট এখন আমরা যখন প্রফিট ক্যালকুলেট করব, প্রফিট ক্যালকুলেট করার সময় একবার আমি মার্জিনাল কস্টিং সিস্টেমটা ইউজ করে প্রফিট ক্যালকুলেট করব, অ্যান্ড সেকেন্ড টাইম আমি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ইউজ করে প্রফিটটা ক্যালকুলেট করব। সো এই মার্জিনাল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের মেইন ডিফারেন্সটা কি সেগুলো নিয়ে এখন একটু কথা বলবো আমরা। সবার আগে মার্জিনাল কস্টিং জিনিসটা কি? মার্জিনাল কস্টিং আমরা বলতে পারি যে মার্জিনাল কস্টিং সিস্টেম মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট। সো মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ হোয়াট? ভ্যারিয়েবল কস্ট। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বলছি মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট, only deals with variable cost কিন্তু বলছি না, mainly deals with variable cost. On the other hand, absorption costing deals with total cost. তাহলে সবার আগে আমরা এই ডিফারেন্সটা দেখো খেয়াল করে নেই। মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট আর অ্যাবজর্পশন কস্টিং ডিলস উইথ টোটাল কস্ট। দ্যাটস দ্য ফার্স্ট ডিফারেন্স মার্জিনাল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে। এখন এই মার্জিনাল কস্টিং ইউজ করে আমরা প্রফিট কীভাবে করে ক্যালকুলেট করব আর অ্যাবজর্পশন কস্টিং ইউজ করে প্রফিট কীভাবে করে ক্যালকুলেট করব সেটা আমি এখন একটু দেখাবো। সো সবার আগে আমি যেটা করি, একটা প্রফিট স্টেটমেন্ট এঁকে নেই তোমাদের সামনে। সো এইখানে দেখো আমি এখন একটা প্রফিট স্টেটমেন্ট এঁকে নিচ্ছি। এটা একটা নর্মাল প্রফিট স্টেটমেন্ট। নর্মালি যেভাবে করে প্রফিট ক্যালকুলেট করি সেভাবেই করব, বাট একটু ভ্যারিয়েশন থাকবে আমাদের। সবার আগে চিন্তা করে দেখো, আমরা যখনই প্রফিট ক্যালকুলেট করি, যখনই কোনো সময় ইনকাম স্টেটমেন্ট করি, সবসময় কী দিয়ে স্টার্ট করি আমরা ইনকাম স্টেটমেন্ট? রেভিনিউ দিয়ে স্টার্ট করি। এখানেও কিন্তু একই জিনিস করব। আচ্ছা, এর আগে আমি একটা কথা একটু বলে নেই। প্রফিট স্টেটমেন্ট যখন করবে অবশ্যই উপরে কারেক্ট হেডিংস দিবে, কারেক্ট হেডিং দিতে ভুলবে না। যেমন উপরে দেখো আমরা লিখেছি প্রফিট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020। আর যদি বিজনেসের নাম যদি দেওয়া থাকে কোয়েশ্চেনে, অবশ্যই বিজনেসের নামটা উপরে মেনশন করবে। ওকে, সো কামিং ব্যাক টু দ্য প্রফিট স্টেটমেন্ট। প্রফিট আমরা যখন ক্যালকুলেট করি সবার আগে ইউজুয়ালি প্রফিট স্টেটমেন্ট আমরা কী দিয়ে স্টার্ট করি? রেভিনিউ দিয়ে স্টার্ট করি। এখানেও আমি কিন্তু রেভিনিউ দিয়েই স্টার্ট করব। সো সবার আগে দেখো আমি রেভিনিউ এখানে বসাই দিলাম 20,000। এখন আমরা এখানে যে প্রফিট স্টেটমেন্টটা করছি, আমরা কি মার্জিনাল কস্টিং ইউজ করছি না অ্যাবজর্পশন কস্টিং? মার্জিনাল কস্টিং ইউজ করছি। সো মার্জিনাল কস্টিংয়ে আমি কি বলেছিলাম? মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ হোয়াট? ভ্যারিয়েবল কস্ট। যেহেতু মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট, এজন্যই আমি রেভিনিউ থেকে আগে ভ্যারিয়েবল কস্টগুলো সাবট্র্যাক্ট করব। সো দেখো আমরা রেভিনিউ থেকে মাইনাস করব এখন ভ্যারিয়েবল কস্ট। সো আমি লিখলাম রেভিনিউ মাইনাস ভ্যারিয়েবল কস্ট। একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দেই, একটা বেসিক কমন সেন্স ইউজ করো। আমি যদি রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করি তাহলে কি আমি প্রফিট পেয়ে যাব না? রেভিনিউ মানে ইনকাম। সো রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট মাইনাস করি আমি প্রফিট পেয়ে যাব। বাট রাইট নাও আমি টোটাল কস্ট মাইনাস না করে কি মাইনাস করছি? ভ্যারিয়েবল কস্ট। সো রেভিনিউ মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এখানে আমি ভ্যারিয়েবল কস্টের দুইটা এক্সাম্পল দিলাম, একটা দিলাম মেটেরিয়াল, একটা দিলাম লেবার। মেটেরিয়ালের ভ্যালু আমি দিলাম 5,000, লেবার কস্টও আমি দিলাম 5,000। এই 5,000 প্লাস 5,000 অ্যাড করে নিব আমরা। অ্যাড করে কত পাচ্ছি? 10,000। এই যে 10,000 পেলাম, এই 10,000টাকে আমরা বলবো কস্ট অফ প্রোডাকশন। একটা জিনিস তোমরা খুব ভালো করে খেয়াল করো, তোমরা আগে যখন ও লেভেলসে বা এ লেভেলসে যখন তোমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করেছো, ম্যানুফ্যাকচারিংয়ে খেয়াল আছে আমরা যে লাস্টে যে ভ্যালুটা পেতাম ওটাকে কি কস্ট অফ প্রোডাকশন বলতাম না? ওই কস্ট অফ প্রোডাকশনের মধ্যে আমাদের কিন্তু সব ধরনের কস্ট ইনক্লুড করা থাকতো, মানে ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সব কিছু ইনক্লুড করা থাকতো। বাট এইখানে যে আমি কস্ট অফ প্রোডাকশনটা পাচ্ছি, এই কস্ট অফ প্রোডাকশনের মধ্যে কি ফিক্সড কস্ট আছে না শুধু ভ্যারিয়েবল কস্ট? এই কস্ট অফ প্রোডাকশনের মধ্যে শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট আছে, অন্য কোনো কস্ট কিন্তু নাই। কারণটা কি?
কারণ আমি যে শুরুতেই যে কথাটা বলেছিলাম, মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট। সিন্স মার্জিনাল কস্টিং মেইনলি ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট, দেয়ারফর ভ্যারিয়েবল কস্ট অ্যাড করে আমি যে টোটালটা পাবো সেই টোটালটাকে আমি কস্ট অফ প্রোডাকশন হিসাবে বলে দিব, সেই টোটালটাকে আমি কস্ট অফ প্রোডাকশন হিসাবে ডিফাইন করছি। সো দেখো, আমি ভ্যারিয়েবল কস্ট অ্যাড করে যে ভ্যালুটা পাইলাম ওইটাকে আমি লিখলাম কস্ট অফ প্রোডাকশন। এখন একটা জিনিস একটু খেয়াল করবে, নর্মালি আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি, ইনকাম স্টেটমেন্টে পারচেজের সাথে আমরা কি ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করি না? ওপেনিং ইনভেন্টরিটা সবসময় প্লাস করি আর ক্লোজিং ইনভেন্টরিটা সবসময় মাইনাস করি। যদি আমি পারচেজের সাথে যদি ওপেনিং ইনভেন্টরি অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি যদি অ্যাডজাস্ট না করি, তাহলে আমি যে প্রফিটটা পাবো সেই প্রফিটটা কি অ্যাকিউরেট হবে না হবে না? অবশ্যই হবে না। টু গেট দ্য অ্যাকিউরেট প্রফিট আমার অবশ্যই ওপেনিং ইনভেন্টরি অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট না করি আমি অ্যাকিউরেট প্রফিট কিন্তু পাবো না। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? একইভাবে এখন যে আমি মার্জিনাল কস্টিংয়ে যে প্রফিটটা ক্যালকুলেট করব, আমি যদি ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি যদি অ্যাডজাস্ট না করি, তাহলে কি আমি অ্যাকিউরেট প্রফিট পাবো? পাবো না। সো এখনও কিন্তু আমার ওপেনিং ইনভেন্টরি অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখো, আমরা ভ্যারিয়েবল কস্টের মধ্যে একটা কস্ট দিয়েছি না, মেটেরিয়াল। এই মেটেরিয়ালের কিন্তু কিছু ওপেনিং ইনভেন্টরি অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি থাকতেই পারে। দেরফর কস্ট অফ প্রোডাকশন যেটা আমি পেলাম, এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমি ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরিটা একটু অ্যাডজাস্ট করে নেই। কারণ যদি অ্যাডজাস্ট না করি তাহলে আমি কারেক্ট ভ্যালু অফ মেটেরিয়াল পাবো না, কারেক্ট ভ্যালু অফ কস্ট অফ প্রোডাকশনও পাবো না। সো কস্ট অফ প্রোডাকশন যে আমি পেলাম 10,000, এই 10,000-এর সাথে আমি ওপেনিং ইনভেন্টরি প্লাস করব। ওপেনিং ইনভেন্টরি আমি দিলাম 2,000 আর মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আমি দিলাম সাপোজ 3,000। সো ওপেনিং ইনভেন্টরি প্লাস করলাম, ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করলাম, মাইনাস করার পরে যেই ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটাকে আমি সেকেন্ড কলমে নিয়ে গেলাম 9,000। এই 9,000টাই কি আমার অ্যাকচুয়াল ভ্যারিয়েবল কস্ট না? কেন এই 9,000টাকে আমি অ্যাকচুয়াল বলছি? বিকজ প্রথমে যখন আমরা ভ্যারিয়েবল কস্টগুলোকে অ্যাড করেছি, অ্যাড করার পরে টোটাল আমরা পেয়েছিলাম 10,000, উইচ ওয়াজ দ্য কস্ট অফ প্রোডাকশন। কিন্তু এই 10,000-এর সাথে ওপেনিং আর ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করা ছিল না। বাট আমরা যে সেকেন্ড কলমে যে 9,000টা পেলাম, এটার সাথে কিন্তু ওপেনিং এবং ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করা আছে। তাহলে এই 9,000টাকে আমি বলতে পারি আমাদের অ্যাকচুয়াল ভ্যারিয়েবল কস্ট। সো এখন রেভিনিউ থেকে আমি ভ্যারিয়েবল কস্টটা সাবট্র্যাক্ট করে দিলাম। সাবট্র্যাক্ট করার পরে পেলাম আমরা 11,000। এই 11,000কে কি আমরা টোটাল কন্ট্রিবিউশন বলতে পারি না? আমরা এটা লাস্ট চ্যাপ্টারটাই শিখেছি। লাস্ট চ্যাপ্টার কোনটা করলাম আমরা? কস্ট বিহেভিয়ার অ্যান্ড ব্রেক ইভেন অ্যানালাইসিস, অথবা যেটাকে আমরা সিভিপি অ্যানালাইসিসও বলতে পারি। এই কস্ট বিহেভিয়ার চ্যাপ্টারে কিন্তু আমরা এই কন্ট্রিবিউশনের কনসেপ্টটা শিখেছিলাম, যে রেভিনিউ থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন পাই। সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি। ওই চ্যাপ্টারেরই কিন্তু একটা কন্টিনিউয়েশন এখানে। সো রেভিনিউ থেকে ভ্যারিয়েবল কস্ট সাবট্র্যাক্ট করলাম, সাবট্র্যাক্ট করার পরে আমরা যে ভ্যালুটা পেলাম 11,000, এটাকে আমরা টোটাল কন্ট্রিবিউশন বলতে পারি। আবারও আমি লাস্ট চ্যাপ্টারের একটা রেফারেন্স দিই। লাস্ট চ্যাপ্টারে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম প্রফিটের। কী ছিল সেই ফর্মুলাটা? টোটাল কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট ইকুয়ালস টু প্রফিট, কারেক্ট? সো এখানে দেখো টোটাল কন্ট্রিবিউশন আছে আমাদের সামনে। এই টোটাল কন্ট্রিবিউশন থেকে যদি আমি ফিক্সড কস্টটা সাবট্র্যাক্ট করে নেই, তাহলে আমি প্রফিটটা পেয়ে যাব। সো এই টোটাল কন্ট্রিবিউশন থেকে আমি ফিক্সড কস্ট সাবট্র্যাক্ট করে নিব। এখন সাপোজ দ্য ফিক্সড কস্ট ইজ 4,000। সো আমি ফিক্সড কস্ট 4,000 সাবট্র্যাক্ট করলাম, লাস্টে যেটা পাচ্ছি আমি সেটাই হচ্ছে গিয়ে প্রফিট ফর দ্য ইয়ার, উইচ ইজ 7,000। ক্লিয়ার? খুবই সিম্পল। খালি একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এখানে এই চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই সিম্পল। সব ভ্যালু দেওয়া থাকবে, সব কিছু বলা থাকবে, খালি একটা ইনফরমেশন মিসিং থাকবে, সেটা হচ্ছে গিয়ে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিবে না। এই ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটাই আমাদের বের করতে হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ দিস চ্যাপ্টার, টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরিটা আমরা কিভাবে করে বের করব সেটা আমি একটু এক্সপ্লেন করে দিই।
সবার আগে এখন আমি একটা কথা বলবো, আমি স্ক্রিনেও এই জিনিসটা দেখাচ্ছি, দিস ইজ দ্য মেইন থিং অফ দিস চ্যাপ্টার। সেটা হচ্ছে গিয়ে ক্লোজিং ইনভেন্টরি শুড বি ভ্যালিউড, should always be valued. Closing inventory should always be valued at cost of production. এই কথাটা মনে রাখতে হবে। এই পুরো চ্যাপ্টারের মেইন পাঞ্চ লাইনই হচ্ছে গিয়ে এটা, ক্লোজিং ইনভেন্টরি শুড বি অলওয়েজ ভ্যালিউড অ্যাট কস্ট অফ প্রোডাকশন। এই কথাটার মানে কি সেটা আমি একটু পরে ক্লিয়ার করব, আগে এই কথাটা বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ক্লোজিং ইনভেন্টরিটা আমি বের করব, ক্লোজিং ইনভেন্টরিটা কিভাবে বের করব? সিম্পলি মনে রাখবে, ক্লোজিং ইনভেন্টরি বের করার জন্য উই উইল অলওয়েজ ফলো আ টু স্টেপ প্রসেস। Two-step process. What is the first step? The first step is we will find out the closing inventory in units. মানে আমাদের কাছে কতগুলা ইউনিট আছে ক্লোজিং ইনভেন্টরি, আগে সেটা বের করব। আর সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে সেই ইউনিটগুলোর ভ্যালু বের করব। সো সবার আগে আমি ফার্স্ট স্টেপে চলে আসি। আমি নিচে এখানে তোমাদেরকে পুরো ক্যালকুলেশনটা আলাদা করে একটা এখানে বক্সে দেখাচ্ছি, এই বক্সটা খেয়াল করো। সবার আগে আমি বললাম, আচ্ছা এখানে স্টেপ নাম্বার ওয়ানটা কি? স্টেপ নাম্বার ওয়ানটা হচ্ছে কি আমরা ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিটস বের করবো, রাইট? সো সবার আগে আমি তোমাদেরকে বললাম আমার কাছে ওপেনিং ইনভেন্টরি আছে 20 ইউনিটস, মানে বছরের শুরুতে আমার কাছে 20 ইউনিটস আছে। সো আমি ওপেনিং ইনভেন্টরি দিলাম 20 ইউনিটস। এরপরে আমি বললাম যে ডিউরিং দ্য ইয়ার আমি প্রোডাকশন করেছি 100 ইউনিটস। তাহলে তুমি চিন্তা করে দেখো, বছরের শুরুতে ছিল 20 ইউনিটস, ডিউরিং দ্য ইয়ার প্রোডাকশন করলাম আরও 100 ইউনিটস। রাইট নাও ইন টোটাল আমাদের কাছে কত ইউনিটস আছে? 120। আউট অফ 120 আমি যদি সেল করে দেই 90 ইউনিটস, আউট অফ 120 ইফ আই সেল 90 ইউনিটস, তাহলে বলো তো কত ইউনিট বাকি থাকবে? 120 মাইনাস 90 করতে হবে না? সো দেখো এখান থেকে আমি মাইনাস করে দিলাম সেলস 90 ইউনিটস, মাইনাস করার পরে লাস্টলি বাকি থাকছে কত? 30 ইউনিটস। এই 30 ইউনিটসটাই হচ্ছে কি আমার ক্লোজিং ইনভেন্টরি। ক্লিয়ার? ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিটস কীভাবে বের করলাম? খুবই সিম্পল। প্রথমে দেখলাম ওপেনিং ইনভেন্টরি ছিল 20 ইউনিটস, প্রোডাকশন করলাম 100, ইন টোটাল ছিল 120। 120-র মধ্যে থেকে সেল করে দিলাম 90, সো বাকি আছে কত? 30। যেটা বাকি আছে সেটাই আমাদের ক্লোজিং ইনভেন্টরি। সো ফার্স্ট স্টেপ ইজ ডান, ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিটস আমরা বের করে নিলাম। এখন এই ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বের করব। সো সেকেন্ড স্টেপে চলে আসি, ভ্যালিউ অফ ক্লোজিং ইনভেন্টরি। কীভাবে করে এটা বের করব? একটু আগে আমি একটা কথা বলেছিলাম, ক্লোজিং ইনভেন্টরি ইজ অলওয়েজ ভ্যালিউড অন হোয়াট? কস্ট অফ প্রোডাকশন। সো এইখানে যে একটা প্রফিট স্টেটমেন্টটা আছে, প্রফিট স্টেটমেন্টটা তোমরা একটু দেখো। প্রফিট স্টেটমেন্টে দেখো তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কত ছিল? কস্ট অফ প্রোডাকশন ছিল 10,000 পাউন্ড। দ্যাট ওয়াজ দ্য কস্ট অফ প্রোডাকশন। আর আমরা স্টেপ ওয়ানে কি দেখলাম? ইন টোটাল আমরা কতগুলা ইউনিটস প্রডিউস করেছি? 100 ইউনিটস। তাহলে তুমি নর্মালি ইউনিটারি মেথড চিন্তা করো, ছোটোবেলায় করেছো ম্যাথসে ইউনিটারি মেথড, সেটা চিন্তা করো। 100 ইউনিটস বানাতে তোমার যদি 10,000 টাকা লাগে, তাহলে একটা ইউনিট বানাতে তোমার কত টাকা লাগবে? 10,000 ডিভাইডেড বাই 100। একটা ইউনিট বানাতে তোমার এত টাকা লাগবে, 10,000 ডিভাইড বাই 100। এটা হচ্ছে কি একটা ইউনিট বানানোর কস্ট। আর বছরের শেষে তোমার কাছে কতগুলো ইউনিটস আছে? 30 ইউনিটস। তাহলে 30 ইউনিটসের কস্ট কত? এইটা ইন্টু 30 না? সো দেখো এই যে ক্যালকুলেশনটা ছিল 10,000 ডিভাইড বাই 100 ইন্টু 30, ইন্টু 30 করে দিলে আমরা পেয়ে যাব যে 30 ইউনিটস বানাতে কত টাকা খরচ হবে। ক্লিয়ার? সো 30 ইউনিটস বানানোর ক্লোজিং ইনভেন্টরি আমরা এখানে কত পাচ্ছি? 3,000। এই 3,000টাই কিন্তু আমি প্রফিট স্টেটমেন্টে বসিয়েছি। তোমরা একটু প্রফিট স্টেটমেন্টটা খেয়াল করো, ক্লোজিং ইনভেন্টরি কত বসিয়েছি? 3,000। এই 3,000টা আমি কোথায় পেয়েছি? এই ক্যালকুলেশনটা করে 3,000 পেয়েছি, দেন এই 3,000টা কিন্তু আমি ক্লোজিং ইনভেন্টরি হিসেবে বসিয়েছিলাম। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, ক্লোজিং ইনভেন্টরি ইজ অলওয়েজ ভ্যালিউড অন কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে?
মার্জিনাল কস্টিংয়ে প্রফিট কীভাবে করে বের করতে হবে ক্লিয়ার। এবার আমি চলে আসি অ্যাবজর্পশন কস্টিংয়ে। অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য এখন আমরা একটা প্রফিট স্টেটমেন্ট করব। সো এখন একটা ফ্রেশ প্রফিট স্টেটমেন্ট দেখে নিই আমরা এখানে। প্রফিট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31st December 2020। উপরে অবশ্যই ওনারের নাম লিখবে যদি কোনো ওনারের নাম কোয়েশ্চেনে দেওয়া থাকে। সো প্রফিট স্টেটমেন্টটা স্টার্ট করি এখন আমি অ্যাবজর্পশন কস্টিংয়ে। সো প্রফিট স্টেটমেন্ট আমরা সবার আগে কী জানি, কী দিয়ে স্টার্ট করি? রেভিনিউ। সো এখানেও দেখো আমি রেভিনিউ দিয়ে দিলাম 20,000। এবার আমি রেভিনিউ থেকে কি ভ্যারিয়েবল কস্ট মাইনাস করব না টোটাল কস্ট মাইনাস করব? এবার কিন্তু টোটাল কস্ট মাইনাস করব। রিজনটা কি? আমি একদম শুরুতে যে কথাটা বলেছিলাম, মার্জিনাল কস্টিং ডিলস উইথ ভ্যারিয়েবল কস্ট, whereas absorption costing deals with total cost. Since absorption costing deals with total cost, therefore absorption costing এ আমি যখন প্রফিট বের করব আমি রেভিনিউ থেকে টোটাল কস্টটা মাইনাস করব। টোটাল কস্টের মধ্যে দেখো আমি আবার দুইটা পার্ট করে দিচ্ছি। টোটাল কস্টের আন্ডারে দুইটা পার্ট করে দিলাম, একটা হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট আর একটা হচ্ছে কি ফিক্সড কস্ট। সবার আগে আমি টোটাল কস্টের আন্ডারে বসাবো ভ্যারিয়েবল কস্টগুলো। ভ্যারিয়েবল কস্ট কী কী ছিল আমার? মেটেরিয়াল অ্যান্ড লেবার। আমি বসালাম ভ্যারিয়েবল কস্টের আন্ডারে মেটেরিয়াল অ্যান্ড লেবার 5,000। এরপর চলে আসি ফিক্সড কস্টে। ফিক্সড কস্ট কত ছিল? 5,000, ওইটাও বসাই দিলাম। তাহলে এখন টোটাল কস্টটা অ্যাড করে নেই। ভ্যারিয়েবল কস্টও আছে, ফিক্সড কস্টও আছে। ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট আমি 5,000 বলছি, ফিক্সড কস্ট আমি 4,000 বসাচ্ছি, নট 5,000। ফিক্সড কস্ট আমি 4,000 বসাচ্ছি। সো ভ্যারিয়েবল কস্ট দিলাম আমি 5,000 আর 5,000, আর ফিক্সড কস্ট দিলাম 4,000। ইন টোটাল পেয়ে গেলাম আমি 14,000। এই যে 14,000, এই 14,000টাকে এখন আমি বলবো কস্ট অফ প্রোডাকশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, মার্জিনাল কস্টিংয়ে আমি কিন্তু শুধু ভ্যারিয়েবল কস্ট অ্যাড করে কস্ট অফ প্রোডাকশন বলেছিলাম, whereas অ্যাবজর্পশন কস্টিংয়ে আমি কিন্তু ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট দুইটা অ্যাড করে আমি বলছি কস্ট অফ প্রোডাকশন। তাহলে এখন কস্ট অফ প্রোডাকশন চলে আসলো আমাদের 14,000। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা কি জানি, একটু আগে বলেছিলাম মার্জিনাল কস্টিং করার সময় আমাদের কি অ্যাডজাস্ট করতে হবে? ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে হবে। সো এখানেও আমি ইনভেন্টরি অ্যাডজাস্ট করব। কস্ট অফ প্রোডাকশন ছিল 14,000, ওটার সাথে অ্যাড করবো আমি ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি দিয়ে দিলাম আমি 2,000। ওপেনিং ইনভেন্টরি দিয়ে দিলাম 2,000। মাইনাস করতে হবে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা আমি বলবো না। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা আই ওয়ান্ট ইউ গাইজ টু ক্যালকুলেট। তোমরা একটু ক্যালকুলেট করো ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু অ্যাবজর্পশন কস্টিংয়ে কত হবে। আমরা একসাথেই করি। আমরা কি বলেছিলাম? ক্লোজিং ইনভেন্টরি বের করার জন্য we always follow a two-step process. What is the first step? The first step is we will calculate the closing inventory in units. মনে রেখো, মার্জিনাল কস্টিং করি আর অ্যাবজর্পশন কস্টিং করি, ক্লোজিং ইনভেন্টরির ইউনিটস কিন্তু চেঞ্জ হবে না, ইউনিটস আগের মতোই থাকবে। সো মার্জিনাল কস্টিংয়ে আমরা ক্লোজিং ইনভেন্টরির ইউনিটস কত পেয়েছিলাম? 30। সো অ্যাবজর্পশন কস্টিংয়েও ক্লোজিং ইনভেন্টরির ইউনিটস কত হবে? 30। So the first step is done, closing inventory units 30. Second step এ চলে আসি, value of closing inventory. আমরা একটু আগে কি শিখেছিলাম? Closing inventory should always be valued on what? Cost of production. So এবার তোমরা প্রফিট স্টেটমেন্টে একটু দেখো আমাদের কস্ট অফ প্রোডাকশনটা কত। এবার আমাদের কস্ট অফ প্রোডাকশন হচ্ছে গিয়ে 14,000। আর কতগুলো ইউনিটস প্রডিউস করেছি? আগের মতো 100। সো 100 ইউনিটস বানাতে যদি 14,000 টাকা লাগে, একটা ইউনিট বানানোর কস্ট কত? 14,000 ডিভাইডেড বাই 100। আর আমার কাছে টোটাল ইউনিটস বাকি আছে কত? 30। তাহলে 30 ইউনিটস বানানোর কস্ট কত? 14,000 ডিভাইড বাই 100 ইন্টু 30, তাই কি না? তাহলে কত আসে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু? 4,200। সো খেয়াল করো আমি কি বলেছিলাম, ক্লোজিং ইনভেন্টরি শুড অলওয়েজ বি ভ্যালুড অন কস্ট অফ প্রোডাকশন। মার্জিনাল কস্টিংয়ে কস্ট অফ প্রোডাকশন ছিল 10,000। সো মার্জিনাল কস্টিংয়ে আমি 10,000 দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, whereas অ্যাবজর্পশন কস্টিংয়ে আমার কস্ট অফ প্রোডাকশন হচ্ছে কি 14,000। সো আমি ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেশন করেছি 14,000 দিয়ে। ক্লিয়ার? ওকে। সো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু পেলাম 4,200। 4,200 বসাই দিলাম।
মাইনাস করলাম ক্লোজিং ইনভেন্টরিটা, মাইনাস করার পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি 11,800, এটাকে আমি সেকেন্ড কলমে বসাই দিলাম। সেকেন্ড কলমে রেভিনিউ থেকে এই ভ্যালুটা যখন মাইনাস করব তখনই আমি যেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি এটাকে কিন্তু আমি বলছি প্রফিট। সো দেখো আমি প্রফিট কত দেখাচ্ছি, 8,200। প্রফিট দেখালাম 8,200। ক্লিয়ার? আরও ক্লিয়ার হবে আমি যখন অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং দুইটার প্রফিট স্টেটমেন্ট পাশাপাশি রাখবো। তাহলে আমি এখন সেটাই করি, অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং দুইটা প্রফিট স্টেটমেন্ট আমি পাশাপাশি রাখি। দুইটা স্টেটমেন্ট এখন তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ। এখন এখানে আমরা কিছু কম্প্যারিজনস করি, তাহলেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিংয়ের কিন্তু প্রত্যেকটা জিনিস সেম, খালি কয়েকটা জিনিস ডিফারেন্ট। কি কি? নাম্বার ওয়ান, কস্ট অফ প্রোডাকশনটা ডিফারেন্ট। মার্জিনাল কস্টিংয়ে দেখো কস্ট অফ প্রোডাকশন কত ছিল, 10,000, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে কস্ট অফ প্রোডাকশন কত, 14,000। কেন এই কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স? কারণ কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স কারণ মার্জিনাল কস্টিংয়ে কস্ট অফ প্রোডাকশনের মধ্যে শুধুমাত্র ছিল ভ্যারিয়েবল কস্ট, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ভ্যারিয়েবল কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিক্সড কস্ট ইনক্লুড করা আছে। সো দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ কস্ট অফ প্রোডাকশন দুইটার ডিফারেন্ট। সেকেন্ড ডিফারেন্সটা কি দেখো তো, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা দেখো ডিফারেন্ট। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা কেন ডিফারেন্ট? বিকজ আমরা জানি ক্লোজিং ইনভেন্টরি ইজ অলওয়েজ ভ্যালুড অন কস্ট অফ প্রোডাকশন, আর সিন্স কস্ট অফ প্রোডাকশনের ভ্যালুটা ডিফারেন্ট, ন্যাচারালি ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটাও ডিফারেন্ট হবে। সো দেখো মার্জিনাল কস্টিংয়ে আমরা ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু দিয়েছিলাম 3,000, ওয়ারেজ অ্যাবজর্পশন কস্টিংয়ে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু হয়ে গিয়েছে 4,200। অ্যাবজর্পশন কস্টিংয়ে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বেশি। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট অফ প্রোডাকশন বেশি ছিল, কারণ অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ফিক্সড কস্ট ইনক্লুড করা ছিল। ক্লিয়ার? সো দ্যাটস ইট। এরপর দেখো আলটিমেটলি দুটার প্রফিটও কিন্তু ডিফারেন্ট আসতেছে এবং ডিফারেন্টই আসবে। সো এইখানে এখন দেখে নাও আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। মেইনলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশনে। একটার কস্ট অফ প্রোডাকশনে ফিক্সড কস্ট ইজ ইনক্লুডেড, মানে অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট অফ প্রোডাকশনে ইজ ফিক্সড কস্ট ইজ ইনক্লুডেড, ওয়ারেজ মার্জিনাল কস্টিংয়ের কস্ট অফ প্রোডাকশনে ফিক্সড কস্ট ইজ নট ইনক্লুডেড। অ্যাজ এ রেজাল্ট যেহেতু কস্ট অফ প্রোডাকশন ডিফারেন্ট, দেরফর ক্লোজিং ইনভেন্টরিটাও ডিফারেন্ট হয়ে যায়। আর ক্লোজিং ইনভেন্টরি যেহেতু ডিফারেন্ট, তাহলে আগামী বছর ন্যাচারালি ওপেনিং ইনভেন্টরিটাও ডিফারেন্ট হবে। এখানে ফর সিম্পলিসিটি আমি ওপেনিং ইনভেন্টরি সেম রেখেছিলাম, বাট ইন রিয়ালিটি দুইটার ওপেনিং ইনভেন্টরিও কিন্তু ডিফারেন্টই হবে। সো ইন শর্ট আমি বলতে পারি যে আমার মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মেইন ডিফারেন্স হচ্ছে গিয়ে কস্ট অফ প্রোডাকশন দুইটা ডিফারেন্ট হয়। যেহেতু কস্ট অফ প্রোডাকশন ডিফারেন্ট হয়, ন্যাচারালি ইনভেন্টরিগুলো ডিফারেন্ট হয়ে যায়। ক্লিয়ার? খুবই সিম্পল। এখন তুমি বলতে পারো যে মার্জিনাল কস্টিংয়ে প্রফিট আসতেছে একরকম, অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রফিট আসতেছে আরেক রকম, তাহলে কোন মেথডটা আমাদের ফলো করা উচিত? উইচ ইজ দ্য বেটার মেথড, উইচ ইজ দ্য সুপিরিয়র মেথড? আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রফিট পেয়েছি 8,200, ওয়ারেজ মার্জিনাল কস্টিংয়ে প্রফিট পেয়েছি 7,000। সো উইচ ইজ দ্য বেটার মেথড? প্রথম কথা হচ্ছে কি কোনো বেটার মেথড নাই। যদি একটা বেটার মেথড থাকতো তাহলে ন্যাচারালি সবাই ওইটাই ফলো করতো। দুইটা মেথড যখন ফলো করা হয় তার মানে যে বেটার মেথড বা সুপিরিয়র মেথড বলে কিন্তু এখানে কোনো কিছু নাই। ইফ উই হ্যাড, কথার কথা, যদি মার্জিনাল কস্টিংটা বেটার মেথড হতো তাহলে অ্যাবজর্পশন কস্টিংকে কেউ ফলো করতো? করতো না, সবাই মার্জিনালি ফলো করতো। তার মানে প্রথম কথা হচ্ছে কি এখানে বেটার ওয়ার্ডস বলে কিছু নাই। এক এক বিজনেসের জন্য বা এক এক সিচুয়েশনের জন্য এক এক মেথড ইজ মোর ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, যেসব বিজনেস যাদের মেইন ড্রাইভিং কস্ট হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল কস্ট, ড্রাইভিং কস্ট মানে হচ্ছে কি মেইন কস্ট, সো যেই বিজনেসগুলোর মেইন ড্রাইভিং কস্ট হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট, ওই বিজনেসগুলোর জন্য মার্জিনাল কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। যেসব বিজনেসের ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাই হচ্ছে কি ড্রাইভিং কস্ট, ওইসব বিজনেসের জন্য অ্যাবজর্পশন কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়া আমি বলতে পারি ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট প্রফিট ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, তখন marginal costing is more important. And if you want to calculate profit
for a specific range of output, তাহলে অ্যাবজর্পশন কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি যদি তোমাকে বলি 1 বছরের প্রফিট ক্যালকুলেট করো, মানে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম দিচ্ছি, 1 বছরের প্রফিট ক্যালকুলেট করো, এই ধরনের সিচুয়েশনে মার্জিনাল কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর আমি যদি বলি একটা রেঞ্জ অফ আউটপুট দিয়ে দেই যে এই 10টা টেবিল থেকে আমি প্রফিট কত টাকা করছি, অথবা এই 20টা টেবিল থেকে আমি প্রফিট কত টাকা করছি, এটা ক্যালকুলেট করো, এই ধরনের সিচুয়েশনে অ্যাবজর্পশন কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কেন কেন আমি এই কথাটা বললাম যে স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের জন্য মার্জিনাল ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট আর রেঞ্জ অফ আউটপুটের জন্য অ্যাবজর্পশন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, কেন আমি এই কথাটা বলছি সেটা আমি আজকে এক্সপ্লেন করব না, সেটা আমি তোমাদেরকে ক্লাসে পরে 2-4টা অঙ্ক করি, আমরা অঙ্ক করার পরে যখন কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে যাবে তখন গিয়ে আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করব যে কেন মার্জিনাল কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর আ রেঞ্জ অফ আউটপুট, তখন গিয়ে আমি এটা এক্সপ্লেন করব। ক্লিয়ার? তাহলে ফর দ্য টাইম বিং আমরা মার্জিনাল কস্টিংয়ে কীভাবে করে প্রফিট ক্যালকুলেট করতে হয় অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ে কীভাবে করে প্রফিট ক্যালকুলেট করতে হয় সেটা শিখে গেলাম। এই চ্যাপ্টারটা এতটুকুই, খুবই সিম্পল। সো আজকে আমরা এতটুকুই রাখবো। আই হোপ আমি চ্যাপ্টারটা তোমাদের সবাইকে খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তোমরা মেক শিওর ইউ গাইজ মেক ইউর ওন নোটস। তোমরা মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এগুলোর যে প্রফিট স্টেটমেন্টের যে ফর্মেটগুলো আমি বললাম, এই ফর্মেটগুলো অবশ্যই তোমরা নিজে নিজে নোটস করে নাও, নিজে নিজে নোটস বানায় নাও, তাহলে তোমাদের জন্য পরে রিভাইজ করতে ইজিয়ার হবে। অ্যান্ড মেক শিওর do not forget to follow hashtag accountings page on Facebook. ফেসবুকে আমাদের একটা পেজ আছে, মেক শিওর ইউ ডোন্ট ফরগেট টু ফলো দ্যাট। আজকে আমরা এতটুকুই রাখবো। সি ইউ নেক্সট ক্লাস। খুদা হাফেজ।